আজকে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের তৃতীয় মৃত্যুবার্ষিকী। আমি ব্যক্তিগতভাবে মনে করি আজকের এই দিনটাকে জাতীয় শোক দিবস ঘোষণা করা হোক। আমরা এমন কিছু মানুষের মৃত্যুতে জাতীয় শোক দিবস পালন করছি যারা 5 ওয়াক্ত নামাজি ছিল না, যাদেরকে বোম মারলেও কোরআনের 2টা আয়াত বের হবে না, যাদেরকে আন্তর্জাতিকভাবে পৃথিবীর মানুষ চেনে না। আজকে এমন একজন মানুষের মৃত্যুবার্ষিকী যাকে পুরো দুনিয়ার মানুষ এক নামে চেনে, কোরআনের পাখি, যিনি কিনা কাবা শরীফের ভিতর ঢুকে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে দোয়া করেছেন, যার তাফসিরুল কোরআন মাহফিল শুনে বাংলাদেশে লক্ষ লক্ষ আলেম তৈরি হয়েছে, যার প্রত্যেকটা কথায় হাজার হাজার মানুষ হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম কবুল করেছে। এইরকম একজন ব্যক্তির মৃত্যুর দিনকে জাতীয়ভাবে শোক দিবস বানানোর দাবি আমি জানাচ্ছি। কারণটা কি জানেন? তিনি শুধু বাংলাদেশের মানুষের কাছেই জনপ্রিয় ছিলেন না, বরং তিনি সারা পৃথিবীতে একজন জনপ্রিয় ব্যক্তি, যার বিরুদ্ধে চুল পরিমাণও আঙ্গুল তোলার কোনো সুযোগ নাই। তিনি জীবনে 1 টাকা দুর্নীতি করেছে, কেউ প্রমাণ করতে পারেনি। তিনি কারো জমি আত্মসাৎ করেছে, কেউ প্রমাণ করতে পারেনি। তার বিরুদ্ধে চুল পরিমাণও কলঙ্কিত হওয়ার কোনো রিপোর্ট আমরা পাইনি। যদিও পরবর্তীতে তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করে দেশদ্রোহীর মামলা দেওয়া হয়েছে এবং তাকে জেলখানার মধ্যে গোপনে হত্যা করা হয়েছে। একটা কথা আমি বলতে চাই, কোরআনের পাখি এমন একজন মানুষ, দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ তাকে অন্তর থেকে ভালোবাসে। যখন তার বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছিল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসে মিছিল করেছিল। তার জন্য প্রায় 50 জন যুবক ছেলে জীবন দিয়েছিল। আজও বাংলাদেশের অলিতে গলিতে তার কণ্ঠ ভেসে আছে, তার মুখ থেকে আমরা কোরআনের তাফসির শুনি। আজকে আমরা যারা সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে তাফসিরুল কোরআন মাহফিল করি, আমরা কোথা থেকে পেয়েছি তাফসিরুল কোরআন মাহফিল? কে আমাদেরকে শেখালো? এই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোরআনের পাখি আমাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন। এমন একজন ব্যক্তির মৃত্যুর দিনকে জাতীয় শোক দিবস করা হোক, এটা সরকারের কাছে আমার দাবি থাকবে। সম্মানিত দর্শক, আজকের এই দিনে আল্লামা সাইদির জন্য আমরা আল্লাহর কাছে বেশি থেকে বেশি দোয়া করব, ইস্তেগফার পাঠ করব, আল্লাহর কাছে তার ভুল ভ্রান্তির জন্য আমরা ক্ষমা চাইব। আমি বাংলাদেশের প্রত্যেকটা ইমাম, খতিব, মুয়াজ্জিনকে বিনীত আবেদন করব, প্রত্যেকটা মসজিদ থেকে যেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের জন্য দোয়া করা হয়, তার জন্য যেন অঝর নয়নে কেঁদে কেঁদে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। যারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে ভালোবাসেন, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করেন। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন।